এখানে আছে আছে এই ইভেন্টটা তোমাদের নাকি ইভেন্টটা জার্সি নাম্বার 6 থেকে গোলকিপারের ব্যাক পাস, ছোট ছোট পাসের মধ্যে একটু লম্বা শট, তার সতীর্থ খেলোয়াড়ের কাছে সুন্দর হেডে পাস দিয়েছেন, গোল হওয়ার সম্ভাবনা, গোলকিপারের সুন্দর উপযুক্ত দ্বিতীয় কর্নার বালি খেলোয়াড়দের তরফ থেকে। দেখি দ্বিতীয় কর্নার থেকে তারা কোনো সুফল লাভ করতে পারে কিনা। সুন্দর বল তোলা হয়েছে, হেড করার প্রচেষ্টা, যাই হোক ডিফেন্সের একটা আক্রমণে যাচ্ছে রামপুরহাট, উইং বরাবর ছুটছে না, বলটা প্রান্তরেখা অতিক্রম করে চলে গেল। এবার একটা কিপার তার সহ খেলোয়াড়দের পায়ে বল পাস করলেন, দেখে শুনে ছোট ছোট পাসের মাধ্যমে আদ্রিয়া কনস্ট্রাকশন এগিয়ে চলেছে। দিয়ে শুরু হলো খেলা পুনরায়। এখন রামপুরহাট 12 নম্বর বল পায়ে রাখতে পারেনি, গোলকিপারের হাতে। আমার পুনরায় খেলা শুরু হলো। কিপার থেকে তার সহ খেলোয়াড় ডান দিকে বল দিলেন, ছোট ছোট পাশে সুন্দর একটা ড্রিবলিং। দেখি তারা কোনো পরিকল্পনার মাধ্যমে গোল করার প্রচেষ্টা করতে পারছে কিনা। যাই হোক ডিফেন্সের একটা তৎপরতায় আবার বালির খেলোয়াড়দের পায়ে বল। গোলকিপারে একটা মিস পাস, গোল হওয়ার সুযোগ ছিল। যাই হোক কোনো ক্রমে ডিফেন্স তার দুর্বলতা রক্ষা করতে পেরেছে। রামপুরহাট 13 নম্বর জার্সি, ওখান থেকে লম্বা 12 নম্বরের কাছে হেডের মাধ্যমে নিজের সহ খেলোয়াড়দের দেওয়ার প্রচেষ্টা, কিন্তু গোলকিপারের হাতে বল ঝুলে গেছে। যাওয়ায় আবার গোলকিপারের থ্রো, ছোট ছোট পাশে আবার বালি এগিয়ে চলেছে। আবার এবার রামপুরহাটের পায়ে বল, পুনরায় 13 নম্বর থেকে 13 নম্বর এগিয়ে যাচ্ছে। দূর থেকে একটু লম্বা শট করার প্রচেষ্টা,
রামপুরহাটের গোলকিপারের পায়ে বল, লম্বা একটা শট। এবার গোলকিপার এবং কারাকারি বল, অনুক্রমে বলটাকে সামনে, এখানে তার নিজস্ব কোনো খেলোয়াড় না থাকায় বল এখন কাদরিয়া কনস্ট্রাকশনের বাইরে বল। এবার জার্সি নাম্বার 1 থেকে এবার ছোট ছোট পাস, আবার সেইখানে কেড়ে নেওয়া হয়েছে বল। এবার রামপুরহাটের পায়ে বল, গোল হওয়ার সম্ভাবনা। যা সুন্দর একটা শট। এখানে আমাদের একজন খেলোয়াড় পড়ে আছে। এখানে আমাদের যাদের একটু জলের ব্যবস্থা বা ট্রিটমেন্টের ব্যবস্থা করার জন্য অনুরোধ করছি। যাই হোক, আবার পুনরায় খেলাটা শুরু হলো। লম্বা গোল কিকের মাধ্যমে গোলকিপার থেকে বিপক্ষ বক্সে বল পাঠিয়েছেন। রামপুরহাটের 2 নম্বর জার্সি ডিফেন্সের কাছে বল, ওখানে দুই খেলোয়াড়ের মধ্যে বল কাড়াকাড়ির প্রচেষ্টা। আবার পুনরায় ফ্রি কিক। রামপুরহাটের গোলকিপারের পায়ে বল, লম্বা একটা শট। এবার গোলকিপার এবং কারাকারি বল, অনুক্রমে বলটাকে সামনে, এখানে তার নিজস্ব কোনো খেলোয়াড় না থাকায় বল এখন কাদরিয়া কনস্ট্রাকশনের বাইরে বল। এবার জার্সি নাম্বার 1 থেকে এবার ছোট ছোট পাস, আবার সেইখানে কেড়ে নেওয়া হয়েছে বল। এবার রামপুরহাটের পায়ে বল, গোল হওয়ার সম্ভাবনা। যা সুন্দর একটা শট। এখানে আমাদের একজন খেলোয়াড় পড়ে আছে। এখানে আমাদের যাদের একটু জলের ব্যবস্থা বা ট্রিটমেন্টের ব্যবস্থা করার জন্য অনুরোধ করছি। যাই হোক, আবার পুনরায় খেলাটা শুরু হলো। লম্বা গোল কিকের মাধ্যমে গোলকিপার থেকে বিপক্ষ বক্সে বল পাঠিয়েছেন। রামপুরহাটের 2 নম্বর জার্সি ডিফেন্সের কাছে বল, ওখানে দুই খেলোয়াড়ের মধ্যে বল কাড়াকাড়ির প্রচেষ্টা। আবার পুনরায় ফ্রি কিক। থ্রোইনের মাধ্যমে বল খেলা শুরু হলো। Kingdom.
যাই হোক, এবার রামপুরহাটের গোল করার প্রচেষ্টা দেখতে পেলাম। এবার আদ্রিজা কনস্ট্রাকশনের জার্সি নাম্বার 7 থেকে এবার বল থ্রোয়িং এর রামপুরহাটের জার্সি নাম্বার 15 থেকে লম্বা একটা শট দিয়েছেন তার সহ খেলোয়াড় প্রান্ত বদলের যাই হোক, একটা মিস পাস হয়ে গেল। এবার প্রতিপক্ষ খেলোয়াড় পায়ে বল তুলে যাওয়ায় রামপুরহাট চেষ্টা করেছিল তার সতীর্থ 11 নম্বরকে দেওয়ার জন্য। বালি কনস্ট্রাকশনের সুন্দর একটা গোল, জার্সি নাম্বার 15 প্রীতম মেহরা রামপুরহাটের পক্ষ থেকে একটা গোল দিয়ে রামপুরহাট 1-0 গোলে এগিয়ে গেছে। বিরতির পর পুনরায় খেলা চালু হয়েছে। বলটা পার্শ্বরেখা অতিক্রম করে থ্রোইন। গোলকিপার স্বয়ং না ডিফেন্সিভ গোল কিক নেওয়ার জন্য প্রস্তুত। একটা লম্বা কিক দেওয়ার মাধ্যমে শুরু হয়েছে। এবার আদ্রিজা কনস্ট্রাকশনের পায়ে বল, আবার জার্সি নাম্বার 4 থেকে 2 কিন্তু মিস পাস। আবার জার্সি নাম্বার 4, ওখান থেকে তার সতীর্থ কিন্তু একটা সামনে ফরওয়ার্ড বল বাড়াবার প্রচেষ্টা ছিল, কিন্তু প্রতিপক্ষের ডিফেন্স সজাগ থাকায় বল পার্শ্বরেখা অতিক্রম করায় পুনরায় থ্রোয়িং এর মাধ্যমে খেলাটা শুরু হয়েছে। এবার 11 নম্বর রামপুরহাট থেকে 8 নম্বর আবার এবং 11 নম্বর এবং 7 নম্বরের মধ্যে 7 নম্বর না 3 নম্বর কাড়াকাড়ি চলছে বল। থ্রোইং অতি দ্রুততার সঙ্গে বলটা থ্রো এর মাধ্যমে শুরু হলো, কিন্তু বলটা নিজের পায়ে না জমাতে পারায় বান্টির কাছ থেকে বল, ওখান থেকে আবার ব্যাক পাস। আর গোলকিপারের একটা বড় এবার আদ্রিজা কনস্ট্রাকশন জার্সি নাম্বার 7 আজকে লম্বা একটা প্রান্ত বদল করে একটা শট ছিল, কিন্তু সেই শট কালেকশন করতে পারেনি। দূর থেকে একটা প্রচেষ্টা, গোলকিপার শরীর ছুরি দিয়ে কোনো ক্রমে পাঠিয়ে দিয়েছে। এবার সেখান থেকে আমরা রামপুরহাটের জার্সি নাম্বার 4
সেখান থেকে জার্সি নাম্বার 12 আবার পুনরায় ব্যাক পাস গোলকিপারের কাছে, মিস পাস, দূর থেকে শট, গোলকিপার বেরিয়ে আসে, একটা দূর থেকে শট করার প্রচেষ্টা, যদি গোল হওয়ার সম্ভাবনা থাকে। এবার ওখান থেকে লম্বা শট, বালি 7 নাম্বার, 7 নাম্বার থেকে দেখি বলটা বল প্রান্তরেখা অতিক্রম করেছে, এবার গোল কিক, ওখান থেকে লম্বা একটা পাস আমরা দেখতে পাচ্ছি বিপরীত প্রান্তে। এবার হালকা চালে গতি চালে এবার খেলাটা চলছে। এবার বিপক্ষ সুন্দর একটা থ্রু পাস ছিল, কিন্তু ডিফেন্ডার সজাগ থাকায় বলটা